আসসালামাইকুম। হ্যালো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে ছেলেকে রেডি করে স্কুলে দিয়ে আসলাম। এরপর বাসায় এসে মেয়েকে খাবার খাইয়ে তার বড় বোনের কুলে দিয়ে নিজে ঝটপট করে তৈরি হয়ে চলে গেলাম স্কুলে। আসলে এই ভিডিওটা ছিল 14ই অক্টোবরের। আমার ছেলের স্কুলে 14ই অক্টোবরে টাইফয়েড টিকা দিচ্ছিল। তো ফাইনালি অনেক চিন্তা ভাবনা করার পরে ভাবলাম যে আমিও আমার ছেলেকে টিকাটা দেওয়াবো। আসলে কয়েকদিন ধরে ফেসবুকে অনেক নানান রকমের পোস্ট দেখতেছিলাম, আর সেটা নিয়ে খুবই টেনশনে ছিলাম, ছেলেকে টিকা দিব কি দিব না। তারপরে এক পর্যায়ে ভাবলাম ডাক্তারের সাথে কথা বলার পরে যে করোনার টিকা আর টাইফয়েড টিকা দুটোই সম্পূর্ণ আলাদা জিনিস। করোনা তো হঠাৎ করে আমাদের মাঝে এসেছিল ভয়াবহ রূপ আকার করে, যেটা আমরা কখনো দেখিনি, আগে জানতামও না এটার ব্যাপারে। কিন্তু টাইফয়েড তো যুগ যুগ ধরে চলে আসছে। আমার ছেলে যখন একটা সময় ছোট ছিল, সে প্রচণ্ড অসুস্থ ছিল। ডাক্তার আমাকে সাজেস্ট করেছিল যে তাকে টাইফয়েড টিকা দেওয়ার জন্য। সে অসুস্থ থাকার কারণে আমি তাকে টিকাটা দিতে ভয় পেয়েছিলাম, দেইনি। পরে ডাক্তার বলল সুস্থ হওয়ার পরে দিতে। কারণেই হোক না কেন টিকাটা আর দেওয়া হয়নি। ফাইনালি আমি স্কুলে চলে আসলাম। আসলে আমাদের বাসার কাছেই স্কুল। আমার ছেলে এই প্রাইমারি স্কুলটায় পড়ে। এই স্কুলে তার দাদা শিক্ষক ছিলেন। তার বাবার স্বপ্ন সে এই স্কুলেই পড়াশোনা করুক, তাই আমার ছেলে এই স্কুলে পড়ে। আসলে এই স্কুলের পড়াশোনার মান খুবই ভালো। আমার ছেলে ক্লাস 2তে পড়ে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলেকে এই স্কুলের টিচাররাও সবাই ভীষণ ভালোবাসে। এই তো দেখতে দেখতে স্কুলে চলে আসলাম। আমার ছেলে দৌড়ে আমাকে দেখে উপর থেকে নেমে আসলো। এরপরে এখানে দেখলাম যে অনেকেই বাচ্চাদের নিয়ে আসছে টিকা দেওয়ানোর জন্য। তারপরে আমি আমার ছেলেকে নিয়ে টিকা দেওয়ার জন্য চলে গেলাম। করোনার টিকা দেওয়ার পরে সবার মনেই আমাদের একটা আতঙ্কের ভয় চলে এসেছে, যার কারণে এখন আমরা আর কোনো কিছুকেই সহজভাবে নিতে পারতেছিলাম না। যাই হোক, ফাইনালি আমার ছেলেকে টিকা দেওয়ার কাছে চলে গেলাম। এখানে তার ম্যাডাম তাকে ধরে রাখতেছিল। আমি বললাম যে বাবা আমি কাছে আসবো। বলল যে না আম্মু তোমার আসতে হবে না। ম্যাডাম বলল যে আমি আছি এখানে, আপনি ভয় পাবেন না। এরপরে আমার ছেলেকে টিকা দিব। আমি শুধু ওর দিকে তাকিয়ে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম, ভাবতেছিলাম আমার ছেলেটা কি ভয় পাবে। তারপরে ভাবলাম যে না, আমার ছেলে তো খুব সাহসী। আসলে ছোটোবেলা সে অনেক অসুস্থ ছিল, অনেকবার অনেক রকম ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এরপরে তার আরেকটা ম্যাডামও চলে আসলো, তার কাছে এসে দাঁড়ালো, বলল রাহিম ভয় পেতেছো? রাহিম বলল যে না আমি কোন ভয় পাইনি। এরপর তার ম্যাডাম টিকা দিয়ে আমার কাছে তাকে নিয়ে আসলো। আমি বললাম যে বাবা তোমার কী অনুভূতি, কীরকম লাগছে? সে বললাম কোনো ব্যথা পাইনি, জাস্ট শুধু মনে হলো যাতে একটা পিঁপড়া কামড় দিয়েছে। এই বলে বললাম যে ঠিক আছে বাবা, কোনো ব্যাপার না। এরপরে সে বলল, তাকে বললাম যেহেতু আজকে আমি স্কুলে এসেছি, বললাম যে কী খাবে চলো। সে বলল মা আমি চকলেট খাবো। তাকে চকলেট কিনে দিলাম। তাকে বললাম আমি 2টা চকলেট কেন নিলে? সে বলল আমাকে মা আমি 2টা নিয়েছি, একটা বোনকে দিব, একটা আমি খাবো। আমি বললাম যে ঠিক আছে, মাশাআল্লাহ আমার ছেলেটা কত লক্ষ্মী। এই বলে মা ছেলে বাসার দিকে চলে আসলাম। ম্যাডাম বলে দিয়েছে তাকে বাসায় নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে। এমনিতেও সে খুব দৌড়াদৌড়ি করে না, খুব শান্তভাবে থাকে। তারপরে আমরা মা ছেলে দুজন বাসায় চলে আসলাম। 2টা চকলেট নিয়ে আমার ছেলে খুবই খুশিতে নাচতে নাচতে বাসায় চলে আসতেছে, আর একটু পর পর আমার দিকে তাকাচ্ছে, ভিডিও করতেছে দেখে একটু লজ্জাও পাচ্ছে। আর খুশি খুশি মনে সে বাসার দিকে চলে আসলাম। এই তো আমরা দেখতে দেখতে খুবই বাসার কাছাকাছি চলে আসলাম। আসলে আমাদের স্কুল বাসার থেকে খুবই কাছে, তাই আমরা মা ছেলেরা এখন খুবই তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। আর বাসায় মেয়েকে রেখে গেছি, একটা টেনশনও হচ্ছিল। আসলে আপনার সন্তানকে আপনি টিকা দিবেন কি দিবেন না সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। যেহেতু সন্তানটা আপনার, তার ভালো মন্দ সব কিছুর চিন্তা ভাবনা করেই আপনি সিদ্ধান্ত নেবেন। কারো কথা টিকা দিবেনও না, কারো কথা টিকা নাও দিবেন না। সম্পূর্ণ সিদ্ধান্তটা শুধুই আপনার। আপনি যেটা ভালো বুঝবেন আপনার সন্তানের জন্য সেটাই করবেন। ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন।